আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেল বিড়িতে আপনাকে আজকে শিডিউল নিয়ে যাইলাম। আজ রাত 10:30টায় ডাউনটাউন ধরে থাকবে এমবি গাজল অথবা প্রিন্স আউলার। ডাউনটা থেকে ছেড়ে আসবে ইগল কোম্পানি একটি লঞ্চ। রাত 11টায় সুরেশ্বর ধরে থাকবে মানিক চাই। সুরেশ্বর থেকে ছেড়ে আসবে নাইম মিমদি যদি যেয়ে থাকে। আজকে পটুয়াখালীর উদ্দেশ্যে রয়েছে প্রিন্স আউলার সাথ। সন্ধ্যা 7টায় ছাড়বে। নতুন রং করা হচ্ছে, নতুন করে নাম লেখা হচ্ছে। পটুয়াখালী থেকে ছেড়ে আসবে কুয়াকাটা এক। সন্ধ্যা 6টার দিকে ছেড়ে আসবে। পুবালি এক বরগুনা থেকে আসতেছে। এখন বাজছে 10টা 24, 10টা 25 বাজছে। তো আজকে দেখা যাচ্ছে মানামিকে প্রথম ট্রিপ। তো সুরভি সাদ ও শুভরাজ নয় বসছে। বরিশাল রুটে কিন্তু রোটেশন হয়নি, যে যার মতো চালাচ্ছে। এর মধ্যে পারাবত সিরিজের লঞ্চ প্রতিদিন চলে, আর এম খান লঞ্চ প্রতিদিন চলে, মানে উভয় দিক থেকেই, কারণ একটি লঞ্চ থাকার কারণে। আজকে বরিশাল থেকে ছেড়ে আসবে এম খান সাদ, আবার আগামীকাল ঢাকা থেকে ছাড়বে। সুন্দরবন 15 বসে থাকতে থাকতে জম ধরে গেছে, আর কুয়াকাটার অবস্থা তো আরও খারাপ। ঈদের পর থেকেই বন্ধ। সকালে শিডিউলে বলে দিই, যেহেতু সকালে আসতে পারি না। তো ভিডিওতে কোস্টগার্ড বাহিনীর ছবি উঠছে, সেই কারণে তারা বললো যে ডিলিট করতে। তো আগে কি বলছি সঠিক জানি না, যেহেতু অর্ধেক ভিডিও কেটে ফেলছি। তো আজকে বরিশাল উদ্দেশ্যে রয়েছে 3টি লঞ্চ। প্রথম ট্রিপে মানামি, দ্বিতীয় ট্রিপে রয়েছে পারাবত 18, 3 নম্বর ট্রিপে রয়েছে সুন্দরবন 16। পুবালি এক সবেমাত্র ঘাটে ফিরতেছে। সম্রাট 7 লঞ্চ ঘাট ত্যাগ করে চলে যাচ্ছে, কারণ সম্রাট 7 আজকে টিপে যাবে না। সম্রাট 2 অথবা যুবরাজ 7 যাবে। গতকাল জলঘাটের উদ্দেশ্যে সুন্দরবন 12 গেছে কিনা অবশ্য জানি না, যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। গতকাল যখন ভিডিও করছিলাম তখন সুন্দরবন 12 ঘাটে ছিল না। তো জলঘাটের উদ্দেশ্যে রয়েছে ফারহান 7, রাত 8টায় ছাড়বে। এগুলো জালঘাটি লঞ্চ যেসব ঘাট ধরবে: ফতুল্লা, চাঁদপুর, চরমনাই, বরিশাল, দপদপিয়া, নলছিরি, জালঘাটি। চাঁদপুর থেকে বরিশালের ডেক ভাড়া 300 টাকা, আর ঢাকা থেকেই বরিশালের ডেক ভাড়া 300 টাকা। মানে এটা অবশ্য মানানসই না। তো আজকে চাঁদপুর থেকে বরিশাল যেতে পারবে, যাবেন 2টি লঞ্চ পাবেন। যারা চাঁদপুর থেকে বরিশাল যারা যাবেন তারা 2টি লঞ্চ পাবেন, একটি হচ্ছে বরগুনার লঞ্চ আর একটা জালঘাটির লঞ্চ। তো বরগুনার লঞ্চ রাত 10টার দিকে ঘাট দিবে চাঁদপুর, আর জালঘাটির লঞ্চ রাত 12টার দিকে ঘাট দিবে চাঁদপুর। শৌলামুলাদের উদ্দেশ্যে রয়েছে মহারাষ্ট্র 7, রাত 8টা 45 ছাড়বে। সম্রাট 7 বের হয়ে গেল। শৌলামুলা থেকে ছেড়ে আসবে অভিযান 5, সন্ধ্যা 6টা 30 ছেড়ে আসবে। বাসন্তরের উদ্দেশ্যে আজকে সম্রাট 2 অথবা যুবরাজ 7 থাকবে। বাসন্তর থেকে ছেড়ে আসবে রাজহংস 10। বরগুনার উদ্দেশ্যে সন্ধ্যা 6টায় ছেড়ে যাবে পুবালি 1 লঞ্চটি। আজকে এই যে কিছুক্ষণ আগে আসছে, যাত্রী নামতেছে। 10টা 30 আসলো বরগুনা থেকে ঢাকা। বিকাল 4টায় আসছিল বরগুনা থেকে। অনেক সময় লাগছে আসতে। এই সামনেই যাত্রী ভালোই হয়েছে। যদি লঞ্চ আরো তাড়াতাড়ি আসে তাহলে আরো যাত্রী হবে। বেতুয়ার উদ্দেশ্যে টিপু 14 রাত 8টায় ছাড়বে। একটি লঞ্চ দিছে। বেতুয়া থেকে ছেড়ে আসবে 2টি লঞ্চ, কর্ণফুলি 12-13। মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে রয়েছে তাসরিফ 1, সন্ধ্যা 6টায় ছাড়বে। মনপুরা হাতিয়া থেকে ছেড়ে আসবে ফারহান 10, দুপুর 1টায়।
কালাইয়া যাবে ইগল আট, সন্ধ্যা 6টায় ছাড়বে। সম্রাট 2 প্লেজে যাচ্ছে, বাসন্তর যাবে। শিডিউলে বলছিলাম যে সম্রাট 2 অথবা যুবরাজ 7 যাবে, তো সম্রাট 2 যাচ্ছে। কালাইয়া রুটের লঞ্চ ধুলিয়া ও চাঁদপুরে ঘাট ধরবে। লালমোহনের উদ্দেশ্যে রয়েছে শ্রীনগর 8, 7টা 10 মিনিটে ছাড়বে। লালমোহন থেকে ছেড়ে আসবে মানিক 11, কালাইয়া থেকে ছেড়ে আসবে ধুলিয়া 1। বোরহানুদ্দিনের উদ্দেশ্যে গাজী সালাউদ্দিন অথবা রাসেল পাস পাবেন। গাজী সালাউদ্দিন প্লেজে ঢুকতেছে, 7টা 15 মিনিটে ছাড়বে। ভোলাখাঘাটের উদ্দেশ্যে রয়েছে কর্ণফুলি 9, 8টা 45 মিনিটে ছাড়বে। বসিরহাট যাবে রাসেল চ্যাট, প্রিন্স অফ রাসেল চ্যাট, 6টা 30 মিনিটে ছাড়বে। বসিরহাট থেকে ছেড়ে আসবে ইয়াদ 1। খেউপাড়া পায়রাবন্দরের উদ্দেশ্যে রয়েছে পারাবাদ 15 ট্রিপে বাগেরহাট 2, সন্ধ্যা 6টায় ছাড়বে। এই লঞ্চ চাঁদপুর ঘাট ধরবে। সুরেশ্বরের উদ্দেশ্যে দুপুরে 1টায় মিরাজ 1 অথবা মিরাজ 6 পাবেন। মতলবের উদ্দেশ্যে গ্রিন ওয়াটার 7 অথবা যে কোনো একটি লঞ্চ পাবেন। বর্তমানে ছোট একটি লঞ্চ চলাচল করতেছে, যেহেতু আবহাওয়া খারাপ সেই কারণে ফারান 9 বদলে ফারান 5 দিচ্ছে। সি সার্ভিস জাহাজ ফারান 5। তো ইলিশের উদ্দেশ্যে ছেড়ে যাবে 11টা 45 মিনিটে, রাত 10টার দিকে আবার ছেড়ে আসবে। আর আলোলের চাইড রয়েছে ইলিশের উদ্দেশ্যে দুপুর 2টায় ছাড়বে। এই লঞ্চটা আবার ছেড়ে আসবে রাত 10টা 20 মিনিটে। বিকাল 4টা থাকবে কর্ণফুলি 3 অথবা কর্ণফুলি 11। তো এই লাস্ট কোনো শিডিউল, আবার আগামীকাল শিডিউল নিয়ে আসবো। তোমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।